হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আমি যেখানে থাকি সেখানকার পরিবেশটা কীরকম। আজকে আমি এক জায়গায় এসেছি, সেই জায়গাটা হচ্ছে গঙ্গা পুজো উপলক্ষে গঙ্গার পাড়ে, অবশ্যই ঠাকুর দেখতে। তা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আজকে এই ব্লগটা গঙ্গা পুজো নিয়ে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো এই ছিল প্রথম গঙ্গা ঠাকুর আমরা দেখেছি। দেখে নিয়ে এখানে প্রচুর ফল কাটা হচ্ছিল, কেন আজকের দিনে 10 ফলের জল, জানি না তোমরা কে জানো, আমার মা বলে 10 ফলের জল বাচ্চাকে খাওয়ানো, ঘরে চেটানো ভালো, কি রোগ ব্যাধি হয় না। তা আমার মেয়ে তো অনেক দিন পর বেরিয়েছে, সে তো খুবই খুশি। এখানে প্রচুর প্রসাদের ভিড়। তা আমরা কি করলাম, আগে ঠাকুরগুলোকে আগে দেখে নিলাম। তা সত্যি কথা বলতে এইবারে ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর হয়েছে। আর আমি এই গঙ্গায় প্রতিবার যাওয়া হয় না, আমাদের যেখানে আমার বাড়ির কাছে, এটা অনেকটা প্রায় দূরে, ঠিক আছে। এটা এপার হচ্ছে আমি যেখানে থাকি সেই জায়গার ওপারটা হুগলি চলে যাচ্ছে। এখান দিয়ে অনেকে দূরে যেখানে ঘুরতে টুরতে যাওয়ার হয় সেখানে যায়। যাই হোক, ঠাকুরগুলো দেখলে কেমন লাগলো কমেন্টে জানো। তো দেখলাম এখানে খাওয়ার জায়গা খালি হয়েছে, প্রচুর খিচুড়ি তরকারি দেওয়া হচ্ছে। শোনো, প্রসাদ বলে কথা, খিচুড়ি আমি খাবো না, এটা তো হতেই পারে না। যাই হোক, খেতে বসে পড়লাম এই গরমের মধ্যেও ঠাকুরের নাম করে। কেন যা গরম পড়েছিল, জামা প্রায় ভিজে যাওয়ার জোগাড়। আমি মা মেয়ে বসে গিয়েছি, আর আমার সাথে গিয়েছিল আমার এক বান্ধবী, মেয়ের এক বান্ধবী। আগেই বলেছি মেয়ের বান্ধবী মা মানে আমার বান্ধবী। যাই হোক, এখানে দেখো পারাপার হয়, স্টিমার দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও রয়েছে তোমার ভেহিকেলগুলো যেগুলো পার হয়। আর ওদিকটা স্নানের জায়গা, এখানে আবার জায়গাও করে দেওয়া হয়েছে ড্রেস চেঞ্জের জন্য। যাই হোক, তোমরা যদি কেউ এখানে কোনোদিন আমার এখানে এসে থাকো তাহলে অবশ্যই এইখানে এসো। এই জায়গাটার নাম যদি কেউ জানতে চাও কমেন্ট করে আমাকে জানিও, অবশ্যই জানাবো। তারপরে চলে গেলাম পাশের একটা রিসর্টে। এখানে পার্ক রয়েছে, এছাড়াও বাচ্চারা বাইরে কিছু তেমন খায়নি, তো এখানে কিছু খাওয়া দাওয়া করানোর জন্য। তা প্রথমেই তো পার্ক পেয়ে আমার মেয়ে স্লিপ চড়তে মানে বিশাল ব্যস্ত, আর তার সাথে তার বান্ধবীকে পেয়ে সে আরোই ব্যস্ত। যাই হোক, আন্টিকে প্রচুর আজকে খাটিয়েছে। সত্যি কথা বলতে আমি যেহেতু ভিডিও করছিলাম, ওই প্রায় 2 মেয়েকে সামলাচ্ছিল। আর এদিকে দেখো গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে দেখতে এত সুন্দর লাগে। আর ওদিকে মা তো মায়ের সঙ্গী পেয়ে গিয়েছে, তার সাথে গল্পে একদম মজে গিয়েছে। তাই এখানে সূর্যটা প্রায় ডুবো ভাব, মানে গরম আছে কিন্তু কি বলতো, একটা হাওয়া আছে প্রচণ্ড, সেই জন্য বেশ ভালো লাগছিলো। অনেক দিন পর কোথাও বেরোলাম তো, সেই জন্য আরও যেন দেখতে ভালো লাগছিলো। এই একটা তোমায় বললাম এখানে থাকা খাওয়ার জায়গা রয়েছে, এটা রিসর্ট টাইপের। এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘর, এটা থাকা খাওয়ার এই গ্রাউন্ডটাই ঢুকতে দেয় না। এখানে এই গ্রাউন্ডটাই ঢুকতে গেলে তোমায় ভাড়া করে ঢুকতে হয়। এটা যারা থাকে তাদের ইউজের জন্য, ঠিক আছে। আর আমরা ছিলাম বাইরের গ্রাউন্ডটার জন্য, ওখানে দোলনা রয়েছে, সেসব আলাদা। তো বন্ধুরা, গঙ্গা পুজোতে দেখতেই পেলে কত অনেকগুলো ঠাকুরই প্রায় হয়েছে, প্রসাদও পেলাম কপালের জোরে। তারপর আমরা এলাম পাশে একটা রিসর্ট রয়েছে, ওগুলো সব থাকার জায়গা, ওখানে প্রত্যেকটা ঘরের নাম রয়েছে। এখানে এসে থাকতে চাইলে তোমরা থাকতে পারো। গঙ্গার পাশে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তোমাদের তো প্রতিবারই অন্য মতিগঞ্জের ওখানে একটা যাই হোক একটা জায়গা আছে, সেই গঙ্গাটাকে দেখায়। এটা হচ্ছে অন্য একটা গঙ্গা, মানে গঙ্গা তো একটাই, যাই হোক আর একটা দিক বলতে পারো, কিন্তু এটা আমাদের যেখানে আমি থাকি সেখানকারের মধ্যেই। এখানে যারা ঘর ভাড়া নেয় থাকে। এখানে পার্ক রয়েছে, মেয়ে পার্কের মধ্যে রয়েছে। এখানে খাবার দাবার সকালবেলার থেকে শুরু করে রাত্রিবেলা অবধি সব রকমের খাবারই পাওয়া যায়। মারা তো ওইদিকে গিয়ে বসেছে, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো মেয়েরা কি খাবে, ওরা তো ওখানে কিছুটা খেয়েছে। এটা ছিল ঘর, এখানে হচ্ছে যারা ফুড অর্ডার করে, মানে খাবারটা অর্ডার করা হয়, এটা এসি রুম, এখানে বসে খাওয়া হয়। আর আমি মেয়ের জন্য আইসক্রিম অর্ডার করেছিলাম, ওখান থেকে ওরা খেয়ে ঢেকুস চড়তে ব্যস্ত। প্রথমে বলে আন্টিকে আজকে প্রচণ্ড খাটিয়েছে। যাই হোক, এখানে মেয়ে তো দৌড়ি করতে ব্যস্ত, কেন পুরো খোলা গ্রাউন্ড তো। আর এখানে দেখো একটা স্টিমার দাঁড়িয়ে রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। মানে বাড়ি যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু না, বাড়িতে রকি রয়েছে। অনেকটা টাইম আজকে বেরিয়েছি, তাই আমরা হাঁটতেই চলে গেলাম। হ্যাঁ, এটা কিন্তু অনেকটাই ভেতরে। এখানে আমরা প্রথমে এসেছিলাম টোটোতে, তা যাওয়ার সময় তো টোটো পাইনি, সেই জন্য অনেকটা এসে রাস্তার মানে মেন রাস্তায় আসতে হয়েছিল। তাই হেঁটে এসেছি। পাশে পুকুর রয়েছে, পোলট্রি ফার্ম রয়েছে, নানা। আর এইখানটা দেখো যে ঠাকুরগুলো দেখলে সেই মেলাটা আর কি এই লম্বা রাস্তাটাই বসেছে। এখানে গান হচ্ছে, প্লাস নানান জায়গায় নানান প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো আমরা এবার বাড়ির পথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।